রাস্তার একদিক থেকে চোর স্লোগান দিচ্ছেন বিজেপি কর্মীরা, আর একদিকে তৃণমূল কর্মীদের জমায়েত থেকে মুহুর্মুহু স্লোগান উঠছে জয় বাংলা। দুপক্ষই তেড়ে যাচ্ছেন একে অপরের দিকে, আর দুই দলের কর্মী সমর্থকদের মাঝে কার্যত গার্ডরেলের কাজ করছে কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি সামাল দিতে গিয়ে রীতিমতন হিমশিম খেতে হচ্ছে তাদের। মনোনয়নপত্র জমা ঘিরে কাকদ্বীপের মহকুমা শাসকের দপ্তরের সামনে তৈরি হলো তুমুল উত্তেজনা। সোমবার কাকদ্বীপ মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিতে আসেন কাকদ্বীপ, সাগর ও পাথর প্রতিমার বিজেপি প্রার্থীরা। মনোনয়ন জমা দিতে সেখানে পৌঁছন কাকদ্বীপ ও সাগরের তৃণমূল প্রার্থীরা। তাদের সঙ্গে সেখানে আসেন বিজেপি ও তৃণমূলের কর্মী সমর্থকেরাও। তখনই স্লোগান যুদ্ধ ঘিরে তৈরি হয় উত্তেজনা। আজকে নমিনেশন আমাদের ছিল 3টে বিধানসভা, যদি আমরা আসছি আস্তে আস্তে কিছু তৃণমূলের জানেন ধারণা গুন্ডা আছে, তার তোলাবাজ আছে, হ্যাঁ, এইসব যে কার্যকর্তারা তৃণমূল নিয়ে চলে, ওরা জয় বাংলা বলে। কেউ যদি আমাকে ধাওয়া করে, আমাকেও ছাড়বো না। আমার সামনে কোনো কিছু গন্ডগোল কিছু হয়নি, আমি অলরেডি আমরা অনেক আগে চলে এসেছি। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো হাওড়ার জেলা শাসকের অফিসের সামনেও। তৃণমূল ও সিপিএম কর্মী সমর্থকদের মধ্যে বাধে ধস্তাধস্তি। সিপিএম কর্মীদের চোর স্লোগানের পাল্টা জয় বাংলা স্লোগান দিল তৃণমূল। দেখছিলাম ওদের প্রার্থী যাচ্ছিল, আমরা দেখছিলাম, কিন্তু ওরা এসে উল্টোপাল্টা বলছে আমাদেরকে। তো তৃণমূল তো এখানে ছিল না, কিন্তু প্রশাসনের লোক ব্যারিকেড খোলাতে আমাদের লোকেরা চলে গেল, আমাদের নিজে থেকে কেউ যায়নি। সব মিলিয়ে মনোনয়ন পর্ব ঘিরে দুই জেলাতেই চলল স্লোগান যুদ্ধ। গৌতম মণ্ডল, সুনীত হালদার, এবিপি আনন্দ। নিত্য প্রয়োজনীয় জিনিস, রান্নার গ্যাসের পর সাধারণ মানুষের ঘাড়ে মূল্যবৃদ্ধির বোঝা আরো বাড়ল। এবার দাম বাড়তে চলেছে 900-রও বেশি অত্যাবশ্যকীয় ওষুধের। ওই ওষুধগুলির ফর্মুলেশনের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির অনুমোদন দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বা এনপিপিএ। বুধবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর। চলতি আর্থিক বছরে যে ওষুধগুলো এনপিপিএ দ্বারা নিয়ন্ত্রিত ছিল সেগুলো বৃদ্ধি করার অনুমতি দিয়েছে। ফলে চিকিৎসক এবং ওষুধ বিক্রেতারা অনুমান করছেন এবং আশঙ্কা করছেন প্রায় 900 রকমের ওষুধের দাম বাড়তে চলেছে খুব শীঘ্রই। বুধবার এনপিপিএ জানিয়েছে, পাইকারি মূল্য সূচকে পরিবর্তনের ভিত্তিতে নির্মাতারা জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় অন্তর্ভুক্ত নির্ধারিত ওষুধগুলোর দাম 0.64% পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন। কেন্দ্রীয় সরকার মানুষকে বিভ্রান্ত করেছিল যে জিএসটি তুলে দিয়ে তারা নাকি ওষুধের দাম কমাবে। কয়েকদিন যেতে না যেতেই আজকে আবার তারা এতগুলো ওষুধের দাম বাড়িয়ে দিল। মানুষ ওষুধ না কিনতে পেরে, চিকিৎসা না পেয়ে মারা যাবে। এর বিরুদ্ধে মেডিকেল সার্ভিস সেন্টার সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবার জন্য আহ্বান জানাচ্ছে। ওষুধ লাগে না এমন বাড়ি এখন বিরল। ব্লাড প্রেশার, ব্লাড সুগারের ওষুধ এখন ঘরে ঘরে লাগে। বিভিন্ন ওষুধ বিক্রেতা এবং প্রস্তুতকারী সংস্থা সূত্রে খবর, প্যারাসিটামল, অ্যাজিথ্রোমাইসিন, সংক্রমণ প্রতিরোধক, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের চিকিৎসার ওষুধের দাম বাড়তে চলেছে। সূত্রের খবর, ওষুধগুলির সংশোধিত মূল্য তালিকা দ্রুত প্রকাশ করা হবে। ঝিলম করঞ্চায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।